বিবাহ উৎসবকে কেন্দ্র করে শালি, দুলাভাই, ভাবি, দেবর, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন সব একাকার হয়ে যায় কিনা? আর পিতা মাতা, অভিভাবক বৃন্দ তাদের চোখের সামনে দিয়ে হাঁটে, চলে, ফিরে, কাজকর্ম করে। তো এই নিজের মেয়েটা যে কোন চাস্তু ভাইয়ের লাগে বসে গল্প জুড়ে দিছে এর কোনো খবরই নেই, কোথায় চলে গেছে তার কোনো খবর নাই। তো একটা বিবাহকে কেন্দ্র করে একটা জিনার পরিবেশ তৈরি হয়ে যায়। প্রত্যেকটা অভিভাবক এ ব্যাপারে খুব অলসতা করেন, শৈথুল্যতা প্রদর্শন করেন। আজকে একটা খুশির দিন, বিবাহের দিন, মেয়ে একটু আনন্দ করুক, না হয় খালাতো ভাইয়ের সাথে একটু বসে গল্প করছে, তো কি হয়েছে? হ্যাঁ, শুধু কি তাই? এই গায়ে হলুদকে কেন্দ্র করে যেই কি বলে বেহায়াপনা এবং নির্লজ্জতা সমাজে উপস্থাপিত হয়, মানুষের দৃষ্টিগোচর হয়, যা লজ্জাজনক, ঘৃণার একটা বিষয়। এত বড় নিকৃষ্ট কাজ। শালি দুলাভাইরে রং দেয়, দুলাভাই শালিরে রং দেয়, আবার দেবর ভাসুরের দেয়, ভাসুর ছোট ভাইয়ের বউরে দেয়, ভাইয়ের বউ আবার দেবরে দেয়। এইভাবে রং দিতে 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 এক সময় এমন একটা পরিবেশ তৈরি হয় ঘরের মধ্যে, বাড়ির ভিতরে, যে অমুকের ধৈর্য আনে, অমুকের শোয়া দেয়, অমুকের উপর ওঠে, মানে একটা নিকৃষ্ট পরিবেশ তৈরি হয় একটা বিবাহকে কেন্দ্র করে। এগুলো সব ওই বাড়ির গার্ডিয়ানদের চোখের সামনে হয়। এত বড় একটা খারাপ পরিবেশ তৈরি হয় ওই বাড়ির গার্ডিয়ানগুলোর সামনে তৈরি হয়। এই গার্ডিয়ানগুলো একটাও পুরুষ না। আপনি ইসলাম থেকে শুধু নামাজটা বেছে নিছেন? ইসলামটাকে কি শুধু নামাজি? আপনার ওই কাজটা ইসলাম না? কথা বলেন না কেন? আপনার ওই কাজটাও তো ইসলামী, তো শুধু নামাজটাই বেছে নিলেন কেন? আপনি মসজিদে আসবেন আর যাবেন, তসবিহ জপবেন, এইটাতেই আপনি জান্নাত চলে যাবেন? বাড়ির এই কর্মকাণ্ডগুলো, এই বিবাহের ভিতরে এই কাজগুলো আপনি নিয়ন্ত্রণ করবেন না? এই অধিকার কি আল্লাহ আপনাকে দেয়নি? এ ব্যাপারে কি আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না? এ ব্যাপারে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন।